আজকে 25শে ডিসেম্বর। আর আজকে এখান থেকেই আমার ব্লগ শুরু করছি। আমরা বাঙালি, আমরা মনে প্রাণে মনে করি ধর্ম যার যার, উৎসব সবার। তাই আজকেও আমরা বেরিয়ে গেছি যিশু ঠাকুর দেখতে। চলে এসেছি সৌরভেরই স্কুলের চার্চে, সেন্ট মাইকেলস চার্চ। চটি খুলে ঢুকে গেলাম যিশুর দর্শনে। ইউরোপে কোথাও সেরকম কিন্তু চল নেই যে চটি খুলে চার্চে ঢোকা, কিন্তু আমরা বাঙালি, আমরা যে কোনো পবিত্র স্থলে চটি খুলে ঢোকাই পছন্দ করি। আমরা যখন গেছি তখন বাজে রাত 8:30, কিন্তু তখনও লোকের আনাগোনা ভরপুর, যেন মনে হচ্ছে অষ্টমীর প্যান্ডেল দেখতে এসেছে সবাই। আর সাজিয়েছে বেশ মনোরমভাবে, চারিদিক আলোকসজ্জায় সজ্জিত। আর বেরিয়ে এসে প্রসাদ খাবো না তা তো হতেই পারে না, পেয়ে গেলাম কেক। সামনেই বেশ সুন্দর করে সাজানো রয়েছে যীশুখ্রিস্টের সেই জন্মস্থান, যেখানে মাদার মেরি জিসাস ক্রাইস্টের জন্ম দিচ্ছেন, আর প্রচুর অ্যাঞ্জেলস তাকে আশীর্বাদ করছে। আমরাও ক্যান্ডেল নিয়ে চলে এলাম আমাদের শ্রদ্ধা জানানোর জন্য। কেন এই ক্যান্ডেল জ্বালায় সেটা আমার জানা নেই, কিন্তু সবাই জ্বালাচ্ছে দেখে আমারও ইচ্ছে করলো জ্বালাতে। আমরা বাঙালিরা যখনই কোনো মন্দিরে যাই বা পুজো আর্চা করি, একটা প্রদীপ জ্বালাই, মঙ্গলদ্বীপ। তাই এখানেও ক্যান্ডেল হাতে আমরা সেই মঙ্গলদ্বীপই জ্বালালাম। ভীষণ ভালো লাগছিল। আর অল্প অল্প ঠান্ডাও পড়েছে, কিন্তু এবছর সেই আগের বছরের মতো ঠান্ডা পড়েনি, কিন্তু বেশ প্লেজেন্ট। চারিদিকটা কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছিল, মনে হচ্ছিল কখন আসবে স্যান্টা। তারপরেই শুনলাম রোম থেকে নাকি স্যান্টা চলে এসেছে, তাই ওর সাথে দাঁড়িয়ে ফটোও তুলে ফেললাম। ঠিক মনে হচ্ছিল যেন শিং মুড়িয়ে বাছুরের দলে ঢুকেছি। তারপর এই ঠান্ডার রাতে গরম গরম চা খেয়ে বাড়ি ফিরে এলাম। এইভাবে কাটলো আমাদের 25শে ডিসেম্বর। বেশ ভালোই, খুব এনজয় করলাম।